good evening and welcome to Lakh Takar Lokhi Love Season 2. Co-presented by Catch Masale. চারজন মা লক্ষ্মী, দুজন বাঁকুড়া থেকে, দুজন 24 পরগনা থেকে। দেখা যাক লাখ টাকা আজ কোন জেলায় যায়। আগে তাদের ডেকে নিয়ে আলাপ করে নিই, তারপর শুরু করব খেলা। প্লিজ ওয়েলকাম। সবাই ভালো আছো? হ্যাঁ। আগে একটু আলাপ করে নিই সবার সঙ্গে। বনশ্রী, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি, সিদিগ্রাম থেকে। আচ্ছা, হ্যাঁ, আমার সারেঙ্গা ব্লক। কি করো বনশ্রী? আমি আপাতত এখন অ্যাথলেট কোচ। ভেরি গুড বনশ্রী, আরো আসছি, আরো গল্প করব। লক্ষ্মীর কাছে আসি। নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমি বারাসাত থেকে এসেছি, লক্ষ্মী মণ্ডল আমার নাম। কি করো লক্ষ্মী? আমি থালা প্লেটের মেশিন আছে বাড়িতে, ম্যানুয়াল। হ্যাঁ, ও থালা প্লেট বানিয়ে বারাসাত থেকে বাগুইহাটি জোড়া মন্দির পর্যন্ত আমি সাপ্লাই করি, দোকানে দোকানে সাইকেল করে। সকাল 7:30টায় বেরোই, 7টা থেকে 7:30টার মধ্যে, আর বাড়িতে ফ্রি 5টা 5:30 বেজে যায়। আরে এতটা রাস্তা সাইকেল চালাও? হ্যাঁ, সাইকেল চালিয়ে যাই। তারপরে বাড়িতে এসে আবার প্লেট বানাও? বাড়িতে বসে প্লেট বানানো হয়, বা একটু রেস্ট নিয়ে আপনার খেলা চলে, সেই খেলাটাকে দেখি, একটু খুব আনন্দ এনজয় করা হয় ওখানে। 6টা থেকে 7:30টা? হ্যাঁ, নো কাজ। ভেরি গুড। আমি তো একদম প্রথম থেকে, মানে প্রথম এপিসোড থেকে? প্রথম থেকে। আমার হাজবেন্ড আর আমি। তুমি কি করো জোসনা? আমি আপাতত এখন মানে আমার হাজবেন্ড তো ধূপের ব্যবসা আমাদের বরাবরের জন্য আছে। আমিও এখন বাড়িতে এই ধূপ প্যাকেটিং করে এইগুলো রেডি করে দিই। আর আমার হাজবেন্ডের যে ব্র্যান্ডেড মাল আছে আসে বাইরে থেকে, তার সাথে এগুলো বিক্রি করে। আসছি তোমার কাছে, আরো ডিটেলে গল্প শুনবো। সুমিতা, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি ইছাপুর নওগঞ্জ থেকে আসছি, উত্তর 24 পরগনা। কি করো? আমি এখন বর্তমানে প্লাস্টিক জুতো, যেগুলো নিত্য প্রয়োজনীয় মানুষ সবসময় ইউজ করে, রাফ ইউজ এই কাজে, এখানে বর্ষাকালে এখানে ব্যবহার হয়, সেই সব জুতো কিছু আমি বিক্রি করছি। আমি প্ল্যাটফর্মে জুতোটা মাটিতে ঢেলেই বিক্রি করি। আমি তোমার ডিটেল গল্পটা একটু পরে শুনছি, আমি ছোট করে একটুখানি আলাপ করে নিলাম। সো ফার্স্ট রাউন্ডে টাকার খেলাগুলো সব তোমরা দেখো, সব খেলাই মোটামুটি জানো। চলো ফার্স্ট রাউন্ডে আজকে খেলবো ওদের সঙ্গে টাকা ওরে দেখো ধরে। এই খেলাটাই আজকে খেলবো। তার আগে বনশ্রীর কাছে আরেকবার আসি। বনশ্রীর অ্যাথলেটিক্স ট্রেনিং এর কিছু ভিডিও আছে, সেগুলো সবাইকে দেখাই আগে। এটা কি স্কুল মাঠে? এটা স্কুল মাঠে, হাই স্কুল। খালি পায়ে দৌড়াচ্ছে সবাই মাঠে? অ্যাকচুয়ালি ম্যাম, মানে ওদেরকে প্রপার ড্রেস তো দেওয়া হয়নি, তো ড্রেস দেওয়া যায়নি, বা ওদের এমন কিছু নেই যে সবাই প্রপার ড্রেস বা শুজ কিনতে পারবে, সেরকম তো সামর্থ্য, বা আমিও সেভাবে পেরে উঠিনি সত্যি কথা বলতে। আমার অনেক কিছু করার ইচ্ছে হয় আমার পরিবার থেকে, আমার হাজব্যান্ড বলুন, শ্বশুরমশাই, শাশুড়ি মা, মানে এত সাপোর্ট করেন এ সকল, নইলে আমার একার ঘরে এত শত করা সম্ভব থাকে না। কতজন আছে তোমার আন্ডারে? 12-13 জনের মতো আছে। ও, তাদেরকে তৈরি করছো? তাদেরকে মোটামুটি তৈরি, ছোট বড় সবাই আছে। কেউ রয়েছে রানিং ইভেন্টে, কেউ থ্রোয়িং ইভেন্টে, আবার ইদানিং যোগাসন। এটা ছাড়া আর কিছু করো বনশ্রী? করি বলতে আমাদের বাড়িতে একটা ছোটখাটো কারখানা রয়েছে। কারখানা? হ্যাঁ, এক্সারসাইজ বুক তৈরি হয়, স্কুলের খাতা। হ্যাঁ, আমি যতটুকু পারি, যতটুকু সময় পাই, মানে আমার মেয়েদেরকে, আমার ওই মেয়েদেরকে সবাইকে সামলে যতটুকু পারি টুকটাক হেল্প
আর কি করি ওখানে, Okay. কাজটা যেটা হয় আর কি। এগুলো বিক্রি কোথায় করো? বিক্রি আমাদের ওখানে পাশাপাশি হয় 50-60 কিলোমিটার মধ্যে, পুরো ওরা এসে নিয়ে যায় পাইকার তো হিসাবে তোমার নিয়ে যায়। সেট করা আছে? হ্যাঁ, মোটামুটি আচ্ছা। করা আছে। এছাড়াও গ্রামে দোকানে বা এমনি বাচ্চারা, ছেলেরা, মেয়েরা সবাই এমনি এসেও নিয়ে যায়। খুচরো নিয়ে যায়। খুচরো হ্যাঁ, নিয়ে যায়। খুচরো নিয়ে যায় এসে। ওকে। আমার ছোট মেয়ে আপনাকে দেখে ভীষণ খুশি। আমার ছোট মেয়ে, ও বাপি আমি যাবই, আমি না গেলে মা খেলতে পারবে না, আমি যাবই, আমি না গেলে মাকে খেলতে দেবো না। দেবো না? হ্যাঁ, খেলতে পারবে না একটা না, কথা, আর দেবো খেলতে না। দেবো না একটা দেবো না। ব্যাপার আছে কিন্তু এটার মধ্যে। তোমার নাম কি গো? ঈশিতা দাস দেবর। ঈশিতা দাস ধীবর। তুমি দেখো এই খেলাটা? নাইস। তো তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে বনশ্রী? আমাদের কারখানা সবারই ইচ্ছেতে, ভগবানের ইচ্ছেতে মোটামুটি চলছে, ভালোই চলছে। যেমন চলছে তাতে করে আমার সব কিছু এই দিক থেকে আশা করি ভগবান পূরণ করে দেবে। কিন্তু আমার মেয়েদেরকে যদি ইচ্ছে পূরণ করতে হয়, আমার ওই অ্যাথলেট মেয়েদেরকে, ছেলেদেরকে, তাহলে একটু হেল্প লাগবে। তো তুমি এখান থেকে 1 লাখ টাকা পেলে ওই বাচ্চা ছেলে মেয়েদের জার্সি, জুতো, মানে- খেলার সরঞ্জাম, হ্যাঁ। ওরা জানে আজকে খেলতে এসছো। হ্যাঁ, এবার দেখবে সবাই তোমার খেলা। চলো ফার্স্ট রাউন্ড খেলে নি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। মনটা করে উড়ু 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 উড়ু, বুকটা করে দুরু দুরু দুরু, মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে, মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু। উপর থেকে পড়ছে, উপর থেকে পড়বে, ধরো উপর থেকে ধরো। হ্যাঁ, ওরে বাবা, একসঙ্গে 5-6খানা নোট ধরে নিয়েছে। জামুরে অরে লইয়া কলি যায়, কোন ইয়ের কাছে টাকা আটকে আছে। হ্যাঁ, আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইলা গুড নাচে, গুড 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 গোয়িং, গুড গোয়িং। ওপরে ওপরে ওপর থেকে পড়ছে। আজ আমার মনটা যে তাই টাইম আছে, টাইম আছে, এখনো ধরে যাও। নাচে রে নাচে রে, ওর রিফ্লেক্স খুব ভালো। নাচে রে নাচে রে, উপরে ধরো, পড়ছে ধরো, পড়ছে ধরো। ধরো ধরো, 500 গুলো ধরো। উপর থেকে যখন পড়বে তখন হাতটা উপর দিকে নেবে, আর এগুলো ধরো ধরো। পাঁচশো, 1000, 50, 60, 70, 80, 4480। বাহ, দারুণ। এইখানে নেব একটা ব্রেক। বাকি 3 জনের সঙ্গে গল্প আর ফার্স্ট রাউন্ডের খেলা ব্রেকের ওপারে। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। লক্ষ্মী সকালবেলা এই যে সাইকেলে করে বেরো, সন্ধেবেলা বাড়ি ফেরো, তারপরে এই কাগজের প্লেট কাপ এসব বানাও, এটা মানে একটা হিউজ কাজ। তুমি এই কাজটা বাছলে কেন, আর কবে থেকে শুরু করলে এই কাজ? লকডাউনের পরের থেকেই শুরু হয়েছে। লকডাউনে যেহেতু আমাদের কোনো কাজের কোনো সূত্রই পাচ্ছি না, পুরো অফ হয়ে গিয়েছে। তার আগে কি করতে? সেন্টার থেকে আয়া সেন্টারের কাজ করতাম। ওকে। তারপরে ওই কাজ যখন আর করতে পারলাম না, যে কোভিডের জন্য খুবই সমস্যা হয়ে গিয়েছে, তারপর খুব টেনশনে অসুস্থ হয়ে পড়ি। তারপর অসুস্থ হওয়ার পর আমার শ্বশুরমশাইও মারা গিয়েছেন। তারপর হাজব্যান্ডও অসুস্থ হয়ে পড়ার মতো, মানে এমন টেনশন করছিল। তারপর সবজির ব্যবসা করে যা হোক সংসারটাকে চালানো হয়েছে। তারপর লকডাউনের যে পরিস্থিতিটা কাটলো, তারপর মেয়ে ঠিক করলো যে মা কিছু টাকা দিচ্ছি, বা আমার ননদের ছেলে আছে ভাগ্নের, যে এরকম থালা প্লেটের ব্যবসা করতে পারো। তখন থেকেই শুরু করলো? তখন থেকেই শুরু করেছি।
সারাদিন তো এতেই কাটে। হ্যাঁ, সারাদিন। বাড়িতে সময় আর দেওয়া হয়? বাড়িতে সময় বলতে আমি সপ্তাহে 3 দিন বেরোই, সোম বুধ শুক্র। Okay. 3 দিন আসি, 3 দিন এসে মার্কেটিং করে যাই, গিয়ে তারপর আমার যে বাকি যে 4 দিন থাকে 3 দিনের সব থালা প্লেট বানানোর ব্যাপার আছে, কিছু কিছু জায়গা থেকে তুলতে হয়, কাপ আছে, ছেলে বা হাজব্যান্ড নিয়ে আসে, কিছু নিয়ে এসে তারপর আমার আবার রেডি করে দেয়, তখন আমি আবার বিক্রি করি। দিনে কত প্লেট বানাতে পারো এই ছোট সাইজের প্লেট? ছোট সাইজের প্লেট অনেক বানানো যায়, কিন্তু আমি সেভাবে আমার কাঁচামালটা নেই। অল্প অল্প করে তুলি, যেমন ব্যবসা অল্প অল্প তুলে অল্প অল্প করে বানিয়ে বিক্রি করি। এই সিলভার শিটগুলো? সিলভার আছে, 4 কালার আছে থালা, একটু ভালো একটু আছে, মানে 12 ইঞ্চি ডাইজের কাজ হচ্ছে এটা। দেখি একটু তোমার জিনিসগুলো। এগুলো হচ্ছে ছোট ছোট সব বাটি? এগুলো সব কিনে বিক্রি হয় এগুলো। হ্যাঁ, এগুলো বাড়িতে মেশিন কিনেছি, কিন্তু মেশিনে যেহেতু কাঁচামাল তুলতে পারিনি, মেশিন পড়ে আছে। আমার ননদই টাকা দিয়েছে যে কিনে রাখো, যদি কোনোদিন কাঁচামাল বেশি করতে পারো তাহলে চালু করবে। এখনো তুলতে পারিনি। আর যেগুলো বানাও ওগুলো? যেগুলো বানানো হয়, এই প্লেট দুটো রাইজের আছে, এই 2 রকমের। কত করে বিক্রি করো এগুলো? ডজন বিক্রি হয়? ডজন বলতে পিস হিসেবে যে যেমন নেয়। 8 টাকা আছে, এটা 10 টাকা আছে। আর এই থালাও বিক্রি হয় বানানো, সিলভার আছে, এই থালাও বিক্রি করা হয় 16 টাকা করে। আর এটা যেহেতু আমার ডবল প্যাক করা বলে আমি 30 টাকা করে ধরি। আচ্ছা, 2টো করে লেয়ারিং পাতার? 4টে করে ফয়েল আছে। আচ্ছা, নাইস। আর দাদা কি করেন? দাদা রাজমিস্ত্রি কাজ করতেন, যেহেতু 1 বছর অসুস্থ আছে, ওর জন্য মাজার চিড় খেয়ে গেছে একটু, মানে ব্যান্ড হয়ে গেছে, ওটা মাজার সমস্যা আছে একটু। আর এখন একটু সুস্থর পথে, কিন্তু কাজ রাজমিস্ত্রির কাজ নেই, মানে বাড়িতে মোটামুটি বানানো বলতে এখন মোটামুটি টুকটাক আমাকে হেল্প করছে, বানিয়ে দেয়। এবার উনিও বানায়, আমিও বানাই, ছেলে মেয়ে সবাই বানাতে পারে, সবাই হেল্প করে। এখন ছেলেও আছে? হ্যাঁ, ছেলে আসেনি। ছেলে বাড়িতে, ছেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 3rd ইয়ার পড়ছে, পড়াশোনা করছে। আর মেয়ে কি পড়ছে? আমার কলেজ কমপ্লিট হয়েছে। কি পড়ছো? আমার জিওগ্রাফিতে অনার্স ছিল। কঠিন সাবজেক্ট জিওগ্রাফি। তোমার নাম কি? দীপ্তি মণ্ডল। ও বাবা, আচ্ছা। তো তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? আমি ওই কাঁচা যে সার্কেলগুলো আছে থালা প্লেটের, ওই সার্কেল একটু ব্যবসাটাকে বাড়াতে চাই। ওই কাঁচামালগুলো কিনে বেশি বাটি বানাতে পারছো না বললে, ওগুলো বাড়াতে চাই। দেখা যাক হয় যদি। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো লক্ষ্মী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরো, যা পারো ধরতে থাকো, ধরো ধরো ধরো, যা আসছে তাই ধরো। হাতের ধারে যেটা পাবে, হাতের ধারে যেটা পাবে সেটাই ধরো। হ্যাঁ, ধরে দেখতে হচ্ছে হবে। হ্যাঁ, হয়তো ধরো। হ্যাঁ, ওই সাইডে বেঁধে আছে, ওটা ধরো সাইডে। হ্যাঁ, নিচে হাত পেতো না, ওপর থেকে পড়ছে। হাত পাতো, ভালো করে ধরো, ভালো করে ধরো 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 ধরো। এই 50 টাকা আটকে আছে, ধরে নাও কোনো এর কাছে। ধরো ধরো, হাতে বেঁধে আছে, ধরো। ওখানে আটকে আছে। ওপর থেকে পড়বে। ধরো সব কটাকে একসঙ্গে। 500, 700, 2220, 30, 40, 2240 লক্ষ্মী স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার জ্যোৎস্নার কাছে আসি। আগে তোমার ধূপগুলো দেখি একটু।
ধূপ ব্যাপারটা খুব ভাল লাগে আমার, আর ভালো গন্ধের ধূপ হলে আরো ভাল লাগে। ওটা কি পাইন অ্যাপেল? হ্যাঁ, সামান্য ধূপ এগুলো এনেছি। বাবুর মানে? বাবুর মানে এটা নাম দেওয়া আছে, বাবুর চাঁদমালা। হ্যাঁ, ওকে। প্যাকেটগুলো কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে এনে কাঠি কিনে এনে আমি প্যাকেটিং করে এগুলো তৈরি করি। কিন্তু আমাদের বাড়িতে অনেক ধূপ আছে যেগুলো ব্র্যান্ডেড মাল, তার সাথে আমি এটা ঘরে বসে বলি কিছু এগুলো দেখেছে আমার বর যে যেখান থেকে কিনে আনে সেখানে ওরা ভরে কাঠি। বলে তাহলে আমাকে বাড়িতে যদি করি তাহলে আমার লাভ হবে, তুমি যদি বানাও আমি বিক্রি করে দেবো। সেই থেকে আমি বললাম ঠিক আছে, তাহলে আমার বস্তা বস্তা ধূপ কাঠি এনে দেয়, আমি এগুলো বাড়িতে রান্না করার পরে বসে বসে করি। তোমার বাড়িতে সারাক্ষণ সুগন্ধ বেরোয় তার? একদম, যে আসে যে বেরিয়ে যায়। আমার গোডাউন বাড়িতে একটা রুম আমার ধূপে ভর্তি। ও মা, যাবো তো একদিন। হ্যাঁ হ্যাঁ, বাঁকুড়া এলে আসবেন নিশ্চয়ই। হ্যাঁ। কোন প্যাকেটের কি দাম রাখো? দাম আছে আপনার এই যে এগুলো ডজন 150 টাকা। ডজন 150 টাকা? আর এক একটা কত করে হবে? এটা ওই 10 টাকা 20 টাকা। ছেলে কি করে তোমার? ছেলে পড়াশোনা করছে, তার সাথে ইলেকট্রিশিয়ান মানে ইলেকট্রিকের কাজ শিখেছে। ইলেকট্রিকের কাজ শিখেছে। বাড়ি পড়ছে ও? বিএ কমপ্লিট হয়ে গেছে। ওকে। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও জ্যোৎস্না, কি করবে? আমি লকডাউনের পরে আমার ব্যবসাটা কমে গেছে। সেটা কমে গেল কেন? লোকজন ধূপ নেওয়া বন্ধ না, করে দিল? ধূপের ব্যবসা আগে কেউ জানতো না, বেশিরভাগ মানুষ জানতো না। সেই সময় আমার লোকাল আমি মাল নিতাম, সেই আমার লাভ খেয়ে নিয়েছে, আমি কিছু সেইভাবে করতে পারিনি। তারপরে যখন আমি জানলাম যে কোনখান থেকে মালটা আসে, আমরা সেখান থেকে মাল আনলাম। আমি টাকা পয়সা জোগাড় করে ওকে বললাম চলো ওইখানে যাবো, ওইখান থেকে মাল আনলাম। বেশ আমার ছোট গাড়ি করে মাল আসতো, বেশ ভালো ব্যবসার রমরমাচুর। সেই সময় আমার লকডাউন ঢুকে গেল। তাহলে লকডাউন ঢুকার ফলে আমার ব্যবসা তখন তো বন্ধ, কেউ তো যেতে দিত না। তারপর গেলেও সেখান থেকে বলতো তোমাকে আমি পুলিশ ডেকে ধরিয়ে দেবো, এখানে আসতে পারবে না। তারপরে তো লকডাউন খুলতেই সব হড়হড় করে ধূপের ব্যবসা, এটাতে কোনো নেই, শুকনা ব্যবসা, কোনো ক্ষতি নাই, বিক্রি হলো না, সব ধূপ ব্যবসা। ও তোমার কম্পিটিশন একদম এমন হলো, মানে আমার খদ্দার কমে গেল, অন্য লোকের কাছে তারা মাল নিয়ে নিচ্ছে, এইভাবে আমার কমে গেল আর কি ব্যবসাটা। এখন রিসেন্ট একটা চেষ্টা করে ওই পৌরসভার ওই জলের মিটারের যেটা, ওই কাজটা পেয়েছি। প্রতিদিন 7:30টার সময় বেরিয়ে যায়, আর 10টা-11টার সময় বাড়ি ফিরে আসি। কি চেক করো কত জল খরচ? হ্যাঁ, প্রতি মাসে। হ্যাঁ, প্রতি মাসে ওই যেটা আগে থেকে উঠে আছে প্রতি মাসে দেখে এসে ওটার সঙ্গে ওটা মাইনাস করে দিলে প্রতি মাসে এতটা খরচ বেরিয়ে যায়। হ্যাঁ। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে? 1 লাখ টাকা জিতলে তো আমি মেন আমার ধূপের ব্যবসাটা আগে, এটার পিছনেই আমি খরচা করব। আচ্ছা। আর মেন হচ্ছে আমার বাবা মায়ের বয়স হয়ে গেছে, আমার দাদা দেখে না, শরীর খারাপ হলে আর হলে আমরাই দেখাশোনা করি, তো ওদেরকে একটু কিছু করতে চাই ওদের জন্য, বাবা মায়ের জন্য। একদম নাইস। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। এসো। তোমার 1 মিনিট সময় জ্যোৎস্না, শুরু এখন। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। সব ধরবে। তুমি না পারলে ও দৌড়ে চলে আসবে, তুমি তাড়াতাড়ি ধরো। ওখানে টাকা আটকে আছে কোন ইয়ের কাছে। যন্ত্রণায় বাড়িতে দোকানে এখানে ওখানে, এই পড়বে বানবাসী একসঙ্গে ধরো, সব ধরো। দারুন হবে। ওই বলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে ভালোবাসি। আমি তো ফ্রিতে 4480, ভুলে যেও না। ভালো করে দারুন। কে সামলায় আমায় এই অবস্থা? ধরো জ্যোৎস্না, কাম অন। মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। ধরো। ব্যাস, ঘন্টা পড়ে গেছে, আর না। 500, 1000, 860, 880, 90,
900, 3900। এবার সুমিতার গল্পটা এবার ভালো করে শুনি। তুমি বললে যে জীবনটা প্রথমে অন্যরকম ছিল। হ্যাঁ বলো। আমার জীবনটা পুরোটাই বদলে গেছে কি, আমি যখন বিয়ের আগে আমি চাকরি করতাম এবং সেক্টর 5-এ পিডব্লিউসিতে চাকরি করতাম। কি বলছো? আচ্ছা। সিনিয়র সুপারভাইজারের চাকরি করতাম ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট থেকে। এটা পিডব্লিউসি ডাইরেক্ট ছিল না, এটা আমরা কন্ট্রাক্টর বেসিক করতাম, বাট থ্রু কোনো এজেন্সি থেকে। তোমার কাজটা পিডব্লিউসিতে ছিল, আমাকে ওখানেই চুজ করা হয়েছে। আচ্ছা। তো ওখানে আমার 3টে শিফটে ডিউটি হতো, আর আমি করতাম 2টো শিফটে। আমি মর্নিং আর আফটারনুন করতাম। আমার শিফটে 52 করে ছেলে মেয়ে থাকতো, সবাইকেই আমি ট্যাকেল করতাম এবং আমি তাদেরকে পরিচালনা করতাম। আমি ক্লিনিং দেখতাম, আমি মেনটেনেন্স দেখতাম, আমি কনফারেন্স রুম দেখতাম, আমি গেস্ট অ্যারেঞ্জমেন্টের জন্য সমস্ত কিছুই দেখতাম। এমনকি ওখানে খুব ভালো সময় কাটিয়েছি, খুব ভালো অ্যাপ্রিসিয়েটও পেয়েছি। সেখান থেকে আমাকে মানে পুরস্কারও করা হয়েছে। আমি সবসময়ের জন্যই স্টার ছিলাম। তারপরে একটু ফোনে ফোনে যোগাযোগ হয়ে বিয়ে হয়ে যায়। আমার মুখটা কেমন করলো দেখলে? একটু নাকি ফোনে ফোনে যোগাযোগ হয়ে একটু নাকি বিয়ে হয়ে গেল। হ্যাঁ, তুমি একটু ডিসাইড করে বিয়ে করলাম আমার হাজবেন্ড। আমি বিয়ে করার পরে বিয়ের পরেও ভালো ছিলাম। চাকরি করতাম। ওকে। আমার ওই বিয়ের 7 মাস পরে আমার বাচ্চা যশোদিশা আমার পেটে আসে। আমি তখনও প্রায় 6 মাস বয়স পর্যন্ত আমার বাচ্চাকে পেটে নিয়েও চাকরি করেছি। আমি ইছাপুর থেকে সেক্টর 5 হাজার হাজার মানুষের মধ্যে দিয়েই আমি ট্রেন বাস করে চাকরি করেছি। তখনও আমার বাড়ি থেকে কোনো রকম প্রবলেম ছিল না। তারপরে আমার বাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চা যখন 1.5 বছর বয়স, তখন আমার শ্বশুর মশাই সেলিব্রেট অ্যাটাক করেন। যখন আমার বাচ্চা 1.5 বছর বয়স, আমার শ্বশুরমশাই বলেছিল চাকরি করবে, আর আমি আছি তো। আমার শ্বশুরমশাই মনের দিক থেকে খুবই মানে সাপোর্টিভ, আর খুব মনের জোর ওনার। শ্বশুর অসুস্থ হয়ে যাওয়ার 2.5 বছর পরে আমার অসুস্থতা আমার ছেলের পর থেকেই ধরা গিয়েছিল। আমার একটা অম্বালিকা হার্নিয়া হয়েছিল, সেটা মোটামুটি আমি নিতে পারছিলাম। যখন ছেলে যত বড় হচ্ছে তখন ওকে মানুষ করার জন্য ওকে কোলে তুলতে হয়, খাওয়াতে হয়, সমস্ত কাজটাই আমাকে করতে হচ্ছে। তার ক্ষেত্রে গিয়ে তো আমার ওই হার্নিয়াটায় প্রেশার পড়ে পড়ে অনেকটা বড় হয়ে যায়। সেই মুহূর্তে কী হবে, ওটা অপারেশন ছাড়া আমার আর কোনো উপায় নেই, করতেই হবে। তখন আমি ওটা অপারেশন করি 2.5 বছর পরে। তখন আমার ছেলের বয়স এই 3.5-4 বছর। আমাকে ডাক্তার বলেছিল পাক্কা 1 বছর বেড রেস্ট, কিন্তু আমার সাংসারিক অবস্থা এতটাই শোচনীয় ছিল, আমি পারিনি। কারণ আমার বাচ্চাকে দেখার যে যিনি ছিলেন আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি আছেন, কিন্তু শাশুড়ি একটু হার্টের সমস্যা আছে বলে উনি অত হেডেক নিতে পারে না। তারপরে চাকরিটাও ছেড়ে দিলাম। বছরখানিক 1.5 বছর পর্যন্ত আমার অফিস থেকে কল আসতো, সুমিতা এসে জয়েন করো। স্যাররা বলতো, আমার জুনিয়ররা বলতো, ম্যাডাম আপনি আসছেন না কেন? তো আমার এই নানান রকম পারিবারিক সমস্যার জন্য আমি যেতে পারিনি। তবুও ভেবেছিলাম বাচ্চাকে আমি একজন আয়ামাসি রেখে আমি যাব। আমার বাড়িতে আমার হাজবেন্ড সেটা নারাজ। কেন নারাজ? বাইরের লোক এসে বাড়িতে ছেলে দেখবে, তুমি চাকরি করবে, তুমি মানুষ করো, বাইরে যেতে হবে না, বাইরের লোকরা ভালো হয় না, বাড়িতে এসে উল্টোপাল্টা হবে বা উল্টোপাল্টা করবে, মানে বিশ্বাস ছিল না। আমি যেহেতু আমার অপারেশন হয়েছে ভেবেছিলাম ঠিক আছে আমি যাওয়া সেটা করে চাকরিটা হ্যান্ডেল করতে পারবো, কিন্তু করতে পারলাম না। বর্তমানে এখন সেরকম আর কিছুই করতে পারছি না, যখন আর ছেড়েই দিলাম। আমার হাজব্যান্ডও চাইনিজ ফুডে ছিলেন, সেক্টর 5 স্ট্রিট ফুডে ভালো। তারপরে করোনার জন্য সেখানেও ব্যবসা বন্ধ হয়ে যায় সমস্ত হোটেলের। তো তিনি শেফ ছিলেন? শেফ এখনো শেফই। এখন কোথায় কাজ করে? স্ট্রিট ফুড করে। স্ট্রিট ফুড করতো রাস্তায়। এখন আহমেদাবাদে কাজ করছে, কিন্তু স্ট্রিট মানে হোটেলেই কাজ করছে, ভালো হোটেলে। হোটেলটা আমার ঠিক জানা নেই, রিসেন্টলি গেছে। জানা নেই?
মানে হোটেলটার নামটা জানাননি। তোমার হাজবেন্ড কোন হোটেলে কাজ করেন সেই হোটেলের নাম জানো না? সে কি জানাননি উনি কোথায় আছে, কিন্তু তুমি জিজ্ঞাসা করবে না তোমার স্বামী কলকাতার বাইরে একটা জায়গায় কাজ করছেন, তো আমরা অফিসের নাম অফিসের ঠিকানা তো রাখি বাড়িতে। উনি ওই অ্যাড্রেস লিখে টিকে এইসব দিতে রাজি নয়। কেন জানি না এটা কেন। এই আবার কি বলে আমাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক জায়গায় আছি। এমনকি ওর বন্ধু বান্ধবের নাম্বার আমাকে দেয় না। বাড়িতে টাকা পাঠানো? টাকা পাঠায়, ডিস্টার্ব করতে চাই না। তুমি থাকো, ভালোভাবেই থাকো, ভালো কাজ করো, কাজটা ভালো করে করো যাতে আমাদের ফ্যামিলিটা ভালোভাবে চলতে পারে। কিন্তু তোমার সঙ্গে কথা বলে মনে হচ্ছে সুমিতা তুমি তোমার ওয়ার্ক প্লেসকে এখনো মিস করো। ভীষণভাবে মিস করি। তোমার কাজের জায়গাটাকে তুমি মিস করো। তো ছেলে তো এখন খানিকটা বড় হয়েছে, একটা শিফট কাজ করো, করে বাকি সময়টা বাড়িতে দাও। অ্যাটলিস্ট তোমারও তো একটুখানি মানসিক শান্তিটা জরুরি। এই যে লাখ টাকা লক্ষ্মী লাভ দেখে আমি মানসিক শান্তি কিছুটা পাই। আমি শুধু দুঃখী নয়, এরকম আরো 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 মায়েরা বোনেরা দেখেছি দুঃখী আছে। তো আমি তার থেকে তো হ্যাপি আছি, আমার ছেলে নিয়ে আছি। আর এই লাখ টাকা লক্ষ্মী লাভ দেখার জন্য যে শান্তিটা পাই, এর জন্য আমার ছেলেকে আমি অনেক ধন্যবাদ দেবো। আমার ছেলে আমার থেকেই আমি এটা দেখা শুরু করেছি। সবই বুঝলাম, কিন্তু আমার সাজেশন রইলো, আমি তো ব্যক্তিগতভাবে তোমাকে এর আগে চিনতাম না, আমি সবটা তুমি যেটুকু বলছো ওইটুকুই শুনছি। আমার মনে হলো সবটা সামলে চেষ্টা করবো এক শিফটের জন্য, আগের মতো দুটো শিফট কাজ করো না, একটা শিফট করে বাড়ি ফিরে বড় হলে আমি চেষ্টা করব করার। ওকে, চেষ্টা করব। বুঝলে কি বললাম? আশা করি বুঝলে। চলো, আজকে 1 লাখ টাকা পেলে কি করবে বলো? 1 লাখ টাকা প্ল্যান আমার একটা টোটো কেনার, মিনি টোটো কিনলে কি হবে, আমার ছেলেকে 5 কিলোমিটার রাস্তা আমাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতে হয়। ওই টোটো করে ওকে স্কুলে দিয়ে আসা না করলে আমার টাকাটাও বাঁচবে, গাড়ি ফেয়ারটা, প্লাস ওই যে জুতো বিক্রি করছি স্টেশনে বসে বসে, সেটা করতে হবে না। আমি ওই টোটোর মধ্যে করেই ঘুরে ঘুরে বিক্রি করতে পারবো আমার লোকালিটির মধ্যে, এবং সংসারটাও আমার চলবে, আমার বাচ্চাকেও আমি নিজের চোখে দেখতে পারবো, দেখাশোনা করতে পারবো। That's quite a plan. আর স্টেশনে বসতে পারবো না। ভেরি নাইস, তোমার কন্ট্রোলে রইলো, কেউ যেতে বলবে ট্র করে বেরিয়ে চলে। হ্যাঁ, ওটা আমার কন্ট্রোলে রইলো। গুড প্ল্যান। এসে বলবে না দিদি ভাই উঠে যান এখানে। ভেরি গুড প্ল্যান, হয়ে যাক। চলো সুমিতা, ফার্স্ট রাউন্ডটা খেলে ফেলি, চলে এসো। তোমার 1 মিনিট সময় সুমিতা, শুরু হচ্ছে এখন। ভালো করে ওই যশোজিৎ নেমে চলে এসছে নিচে উত্তেজনায়। আরো ভালো করে উপর থেকে পড়ছে বড় নোট ধরো বলেছে। তাড়াতাড়ি একসঙ্গে অনেকগুলো ধরো, ধরো। ওই 500 টাকা উড়ে চলে গেল। যা, 500 টাকা, এই 200 টাকা ঢুকিয়ে নাও। হ্যাঁ, ধরো একসঙ্গে সব 200 টাকা ধরো। ও আর ভাত সাপ্লাই হাতে আর পাঠাচ্ছেই না, সব ফেলে দিচ্ছে নিচে। 500, 1000, 310, 20, 30, 40, 4340। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে আবার মনে করিয়ে দিই। শুরু করে দিই এই সময়েই পরের রাউন্ড, গানের রাউন্ড। গানে লক্ষ্মীলা। কি বার্তা তবু আনিয়াছো বহিয়ে,
বহু দূর থেকে এসছি আমি, প্রায় 23 বছর বাদে। সে কবে ঋতিক রোশন আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছিল, আবার এত বছর বাদে আমি ফেরত এসছি জাদু হয়ে। কিন্তু আমার দাবি পাল্টায়নি। ধূপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, জ্যোৎস্না বুঝতে পেরেছো ওর কি চাই, বুঝতে পেরেছো? যা একটুখানি আমি আমার এনার্জি, আমার যে দাবি সেটা আমি পূরণ করে নিই। কি দাবি? ধূপ। সব জিনিস দেখিও না, দেখো কাপড়টা এনেছি। কেন মানে লুকিয়ে দেবো নাকি? তুমি দিয়ে দিচ্ছ কেন বিনা বাক্য ব্যয়? ও পয়সা দেবে না কিছুর জন্য? ভিতরে ভিতরে কাজ হবে। বাবা জ্যোৎস্না কিচ্ছু দেবে না। ইয়ে রাম, বেশি দূরে যেতে হবে না, একটু ঘুরে যেতে হবে আমাকে। তারপর থালা বাটি গেলাস ওখানে পেয়ে যাবে। ভালো আছো? হ্যাঁ ভালো আছে। প্লেট ভাবতে দেবে কিনা তোমাকে। তোমরা একটু মন্ত্র মুগ্ধের মতো দিয়ে দিচ্ছ কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। ওরা আমাকে ভক্তিতে দিচ্ছে বলো। আমার তো আগে কুলু দিতে হবে, ওর জন্যই আমি দিচ্ছি। আর লক্ষ্মী সবচেয়ে কমে আছে, তারপর কুলু চাই বলে দিচ্ছে। রেডি সবাই? তুই কেরম করে থাকবি খেলা? তাহলে ফুলে ফেলেগুলো আমাকে তো জাদুর থেকে বেশি মা শীতলা মনে হচ্ছে। হলুদ কাপড় দিয়ে পেঁচিয়ে পুরো প্যান্ডেল করে পাঠিয়েছে ওখান থেকে আমাকে। প্যান্ডেলটা চলো প্যান্ডেল খোলা যাক বাবা, এবার শুরু করি। গানের রাউন্ডের নিয়ম সবাই জানো, সবার মুখস্থ। সরাসরি হিন্টে আসছি। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো। মহুয়ায় জমেছে আজ মৌগো। ওকে, লক করি। সেকেন্ড হিন্ট শোনাবো। ওটাই। কেউ চ্যালেঞ্জ করছো সুমিতাকে? না না, কেউ না। আচ্ছা তাহলে গানটা শুনিয়ে দিই। সুবিধা পেয়ে গেছো 5840 সুমিতার স্কোর। সেকেন্ড গান, প্রথম হিন্ট 1500 টাকার জন্য। স্ক্রিনে আসছে হিন্ট। বলো বনশ্রী। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। লক করবো তোমার উত্তর? ওকে, সেকেন্ড হিন্ট খুলবো। ওটাই ঠিক। ওটাই ঠিক। জ্যোৎস্না? ওটাই ঠিক। লক্ষ্মী? ওটাই ঠিক। ওটাই ঠিক। তাহলে কেউ আর চ্যালেঞ্জ করবে না? আচ্ছা শুনে দিই গানটা। বনশ্রী 1500 টাকা পেয়ে গেছো। তোমার স্কোর 5980। এরপরে আরো 3টে গান বাকি আছে। কে খেলবে আজকের বোনাস রাউন্ড ডিপেন্ড করছে বাকি 3টে গানের উত্তর কে বা কারা দেবে তার উপর। কিন্তু সে সবই জানা যাবে এই ব্রেকের উল্টো দিকে। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2।
গানের রাউন্ড চলছে, প্রচন্ড উত্তেজনার মধ্যে আছি আমরা। এখন সরাসরি চলে যাই 3 নম্বর গানের প্রথম হিন্ট 1500 টাকার জন্য। শুনতে, কারণ ওটা অডিও আসছে। বলো বনশ্রী। না রে না আর তো পারি না। না রে না আর তো পারি না, বুঝেছি কোন গানটা।